শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে সকাল 10টা। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। তোমরা প্রথম থেকে শেষ অবধি আমার ব্লগটা দেখতে থেকো। আর এদিকে দেখো, ভাতটাও তো বসিয়েই দিয়েছি। আর তোমার একটু মুগ ডাল করব। মুগ ডালটা আগে ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপর দেখো হলুদ, নুন আর দুটো লঙ্কা দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। আর মুগ ডালটা কি বলো তো, আমাদের না ঘরে আনা থাকে না। মুগ ডাল যখনই করি তখনই হয়তো একটু 100 কি 150 কিনে আনে ছেলে, ওইটাই করে নিই। কারণ তোমার মটর ডাল আর মসুরির ডালটাই আমাদের মাস কাবারি কিনে নিয়ে আসি। আর মুগ ডালটা সেরকম আমরা মানে খাই না সচরাচর, খুব কম। তাই তোমার মুগ ডালটা যখন খাই একটু কিনে নেওয়া হয়। আর এদিকে দেখো একটু কলমি শাকের তোমার ডাল চচ্চড়ি করব। এটা পুরোপুরি আমার মায়ের রেসিপি। আমার মা এটা খুব ভালো করতে পারে মটর ডাল দিয়ে। মটর ডালটা একটু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, অনেক দিন ধরেই করব করব ভাবছিলাম। তা আজকে দেখলাম যে শাকওয়ালা দাদাটা আজকে বেশ ভালো ভালো তোমার শাক নিয়ে এসছে। তা তোমার কলমি শাকের ডাঁটাগুলি বেশ ভালো ছিল। তা আজকে একটু নিয়ে নিলাম, একটু কুমড়ো আর তোমার দেখো শাকটা আগে তো তোমার ভালো করে ধুয়ে একটু নুন জলে চুবিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ঝিরিঝিরি করে কেটে ডালটা সিদ্ধ হয়ে গেছিলো। ডালের মধ্যে দেখো কুমড়ো আর দিয়ে দিলাম হচ্ছে তোমার শাকটা। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি তোমার ঢেকে দেব, দুটো কি সিটি পড়লেই তারপরে তোমার নামিয়ে দেব। আর ওদিকে তোমার ভেজ ডালটাও তোমার ডালটা সিদ্ধ হয়ে গেছিলো। আর ভেজ ডালটার জন্যে তোমার একটু বিনস গাজর কেটে নিয়েছিলাম। তাই আগে তোমার একটুখানি তোমার এই বিনস গাজরটা ভেজে নিলাম। আর একটু তেল দিয়ে তোমার একটু দেব হচ্ছে একটু দেখো এলাচ, একটু দারচিনি দিয়ে, তেজপাতা দিয়ে আর একটু জিরে দিয়েছিলাম, দিয়ে ভালো করে একটু ফোড়ন দিয়ে একটু আদা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ব্যাস বিনস গাজরটা দিয়ে আর এদিকে তোমার ডালটা দিয়ে দেবো। আর একটু মিষ্টি দিয়ে নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো। একদম সিম্পল করেছি আজকে, কোনো তোমার কাজু বাদাম কিশমিশ কিছুই দিইনি। ছেলেকে বলেছিলাম, তা ছেলে বললো যে না মা এরকমভাবেই করো। আর এদিকে একটু ডিমের অমলেট ভেজে দিচ্ছি, এই দিয়ে সকালে মোটামুটি ওদের টিফিন খাওয়া হয়ে যাবে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই দেখো 3 রকমের মাছ এনেছে। এই দেখো ট্যাংরা এনেছে ছোট ছোট, আর চিংড়ি মাছ, আর এদিকে নিয়ে এসছে তোমার কাতলা কাটা। তা সব মাছ আজকে করব না, ফ্রিজে রেখে দেবো হচ্ছে চিংড়ি মাছটা 3-4টে বের করব, শুধু বড় ছেলে খাবে, কারণ বড় ছেলে তোমার কাতলা কাটা খায় না। আর বাদবাকি মাছগুলি সব রেখে দেব। আর ওদিকে তোমার দেখো ছেলেকে তোমার ভাতগুলি দিয়ে দিয়েছি। বড় ছেলে ছোট ছেলেকে একটু মেখে দিলাম, আর ছোট ছেলেকে তো একটু খাইয়ে দেব। আর ওদিকে শাশুড়ি তোমার মাছগুলি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখছে। আর এদিকে দেখো কলমি শাকের ডাঁটা চচ্চড়িটা বসিয়ে দিলাম, একটুখানি তোমার কালো জিরে আর হচ্ছে তোমার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা করছি। এটা মানে আমার মা ভীষণভাবে রান্না করতে খুব ভালো পারে, আর রান্নাটাও খুব ভালো হয়, বেশ গাঢ় গাঢ় ডাল এরকম হয়। আমার শাশুড়িও আমার মায়ের হাতের এই ডাল খেতে খুব ভালোবাসে। এবার আমি তো আর আমার মায়ের মতন করতে পারবো না রান্না, মায়ের মতন কি কেউ পারে বলো রান্না করতে? মায়ের রান্নাই হচ্ছে অন্য রকম। তাও চেষ্টা করি নিজের মতন করে, কারণ মায়ের কাছে রান্না তো আর সবসময় তো খাওয়া যায় না। মায়ের বাড়িতে গেলে একটু হয়তো খেতে পারি। আর এখন যা গরম পড়েছে কি বলো তো, মা করলে পরেও এত গরম রোদের জন্য এক এক সময় বলে পাঠাবে, কিন্তু আমি না করে দিই, কারণ এত রোদ্রের মধ্যে দিয়ে ছেলেকেও পাঠাতে চাই না, আর মাকেও বলি তুমি এসো না। তাই নিজেই একটু চেষ্টা করে করে নিলাম। শাশুড়িও খেয়েছে, খারাপ হয়নি, কিন্তু সত্যি বলতে মায়ের মতন হয়নি। মা খুব সুন্দরভাবেই করে। আর এদিকে দেখো মাছগুলিও তোমার ভেজে নিলাম। কাতলা কাটা মাছটা একটু করব ঝাল, একটু তোমার কালো জিরে ফোড়ন দিয়ে। আর এদিকে দেখো একটা টমেটো দিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজ দিয়ে তোমার বাটা দিয়ে একটু নুন হলুদ আর একটু দিয়ে দিয়েছিলাম তোমার লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে যে একটু কষিয়ে, তারপর দেখো এদিকে ঝোলটাও তোমার ফুটে গেছে আর মাছগুলি দিয়ে দিচ্ছি। এরকমভাবেই ঝালটা করি, পেঁয়াজের ঝাল যখনই করি এরকম করে করি। আর দিয়ে দিলাম দেখো ওই যে 4টে চিংড়ি মাছ ছেলের জন্যে। বড় ছেলে তো খাবেই না, একদম কাতলা মাছ খেতেই চায় না, এত মানে মাছ নিয়ে ও জ্বালায়, জানো তো ভীষণ জ্বালায়। আর এদিকে দেখো ঝিরিঝিরি করে একটু তোমার বাঁধাকপি শাশুড়ি কেটে দিয়েছিল, তা সেটা দিয়ে একটু বিনস গাজর পেঁয়াজ সব দিয়ে একটু ভাজা করব। এরকম ভাজা খেতে খুবই ভাল লাগে, আর রুটি দিয়েও ভালো লাগে খেতে, তাই একটুখানি অল্প করে করে নিচ্ছি। হলুদ একটু নুন
আর ভাজা ভাজা হয়ে গেলে একটু মিষ্টি দিয়েই নামিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো ওইদিকে রান্না বান্না মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। আর ঘরে চলে এসেছি দেখো। এবার এটা তো তোমার কম্বলটা তো সেই দিনকার তোমার বললাম আগের দিনকার জল পড়ে গেছিলো, কম্বলটা একটুখানি শুকিয়ে গেছিলো, তাই কম্বলটাকে আবার তোমার দেখো পেতে আবার চাদর মাদর সব নামিয়েছি। আর এই কম্বলটা তোমার নিচেই পাতা থাকে, এই তোষকটার ওপরটাই পেতে রাখি। আর এই চাদরটা একটা চাদর নিচে পেতে তারপর দেখো ওপরে আর একটা চাদর পেতে দিলাম। আর জল টল পড়লে সত্যি বলতে এখন তোমার দুদিন, কালকে তো একদমই রোদ ছিল না, তোমাদের বললাম বৃষ্টি বৃষ্টি ছিল, তো একটু গন্ধ বেরাচ্ছিল, তাই একটু শুকিয়ে যাওয়ার পরে এখন আর কোনো গন্ধ নেই। আর এদিকে দেখো টেবিলটার কি অবস্থা দেখো, টেবিলটার ওপর দুনিয়ার জিনিস রেখে দেয় ছেলে, ও দুই ছেলেও তো রাখবেই, তোমাদের দাদাভাইও রাখে। আর এদিকে দেখো আমিও মাঝে সাঝে, আমি যে রাখি না সেটা বলবো না, আমিও মাঝে সাঝে রাখি। তাই এগুলি আবার দেখো বেডটা ক্লিন করে আবার এগুলি সব গুছিয়ে রাখছি। আর এটা তো প্রতিদিনই করতে হয় তোমার, ভালো করে একটু ঝেড়ে ঝুড়ে তোমার এগুলি রেখে দিলাম। আর ওদিকে ছোটো ছেলের আন্টিও পড়িয়ে চলে গেছে, ওকে একটু স্নান টান করাবো। ঘরের কাজটা আজকে একটু দেরি হয়ে গেছে করতে, কারণ তোমার ওদিকে রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিয়েছিলাম বলে তোমার ঘরের কাজটা আবার আজকে একটু দেরি হয়ে গেছে। আর জামা কাপড়গুলি দেখো সব নিয়ে এসেছি, দেখো কত জামা কাপড়, এগুলি রেখে দিয়েছি যে আগে এগুলি করে নিই তারপর জামা কাপড়গুলি ভাঁজ করব। আর এগুলি আবার দেখো সব তোমার পুছে পাছে আবার রাখছি। এগুলি তো তোমাদের 2-3 দিন বাদে বাদেই পরিষ্কার করি ওপরগুলি। আর এগুলি তো তোমার ঝুল ঠুল তো সেরকম পড়ে না, শুধু তোমার ধুলো, 2 দিন 1 দিন না ঝাড়লেই পুরো ধুলো ধুলো হয়ে যাবে। তার জন্যে প্রতিদিন তো হয় না ওপরগুলি ঝাড়া, 2-1 দিন বাদে বাদে করি। আর নিচে যে সমস্ত জিনিস রয়েছে সেগুলি প্রতিদিনই একটু ঝাড়পোছ করে নিই। আর ঘরের সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে দেখো আরেকবার ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলা তো মাসি তোমার ঝাড় দেয়, ঝাড় দিলেও দেখো কত নোংরা দেখো বেরাচ্ছে। এখনও কিন্তু ঘরে সেরকম কিছুই করিনি, তাও দেখো কত নোংরা। আর ওদিকে শাশুড়ি তোমার গ্যাস ট্যাসগুলি পরিষ্কার করছে, রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। এদিকে দেখো আমি একটু ভয়েস রেকর্ড করেছিলাম, কিন্তু ছেলে বুঝতে পারিনি, ছেলে মিউট করে দিয়েছে। তাই আমি বললাম যে তুই এটা মিউট করেছিস, আমি একটু কথা বলেছিলাম, বলে কি যে আমি বুঝতে পারিনি। এটাই বলছিলাম যে অনেকটা বেলা হয়ে গেছে আর আমি জামা কাপড়গুলি সব গুছিয়ে নিচ্ছি, ডাইনিংয়ে কিছু কাজ রয়েছে, এসবই তোমাদের সাথে কথা বলছিলাম। সকালবেলার দিকটাই তোমার সত্যি অনেক অনেক কাজ থাকে, আর তোমার একটু বিকেল হয়ে গেলে তখন আবার কাজটা কম থাকে। সকালের দিকটা অনেকটাই মানে পরিশ্রম হয়ে যায়। এদিকে দেখো সমস্ত রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, ওদের একটু খেতে টেতে দিয়েছিলাম, দিয়ে দেখো আবার এদিকে চলে এসেছি। কিছু জামা কাপড় তোমার কাচার ছিল সেগুলি আবার কেচে দেখো মেলে দিয়েছি। এগুলি কেচে টেচে এগুলি মেলে দিলাম, মেলে আবার তোমার ডাইনিংয়েও সব সোফার উপর সমস্ত জিনিস তো ওরা দেখোই রেগুলারই রেখে দেয়, সেগুলো আবার পরিষ্কার করতে চলে গেলাম। দেখো কি অবস্থা, বইপত্র সব পড়বে, কোনো দিনও এরা মিটকেসে রাখবে না। তোমাদের দাদা ভাইও জামা কাপড় ধরো রাত্রে আসলো খুলে ঠুলে এই সোফার মধ্যে রেখে দেবে, তাই প্রতিদিনই আমাকে এগুলি পরিষ্কার করতে হয়। এগুলি করে ঠুলে তারপরে তোমার একটু গা কাপড়টা চেঞ্জ মানে ধুয়ে ধায়ে তারপরে খেয়ে নেব। 4টের মতন বাজে, শাশুড়ি আগে খাওয়া হয়ে গেছে, আমার একটু দেরি হয়েছে খেতে, আর ওদের তো আগেই খাওয়া হয়ে যায়, আমার আর শাশুড়ি একটু দেরি হয় খেতে। তাই এখন একটু ফল কেটে রেখেছি, ওদের দিয়ে দেবো। আর একটু এখন একটু শোবো, ঘুম তো হবে না, একটু তোমার মানে বিশ্রাম যাকে বলে, বুঝেছো। আর ওদের ফলগুলি দিয়ে দিই। আর আজকে গরমও পড়েছে দেখো, পুরো ঘুমিয়ে গেছে, কি মেঘ মেঘ হয়ে রয়েছে, হয়তো বিকেলের দিকে বৃষ্টি হতে পারে, জানি না হবে কি না। চলো তাহলে ওদের ফলগুলি দিয়ে দিই আর
তোমরা আমার পাশে থেকো। আর এদিকে দেখো একটু ফল কেটে রেখেছিলাম, তা সেগুলি আবার ছেলেদেরকে দিয়ে দিচ্ছি। ছোট ছেলে দেখো একটুখানি দেখে ওই দেখো ডাইনিংয়ে দিয়ে আমি ঘরে নিয়ে যাচ্ছিলাম, তা ও আসছিল, আবার ওর বাবা ডেকেছিল। ওর বাবা শাশুড়ি ঘরে বসে আছে, আবার একটু দু একটা ফল তুলে নিয়ে চলে গেল। আর এদিকে বড় ছেলে ঘরে বসেছিল, ওকে বললাম তুই একটু খেয়ে নে আর আমি একটু খাবো, আর ও ঠাকুমার জন্য একটু তোমার টিফিন কারিতে রেখে দিয়ে এসছি। এখন তোমার 4টের মতন বেজে গেছে, একটুখানি শুয়েছিলাম, তারপরে দেখো এবার বিকেল হলতেই ছেলেদের জন্য আবার টিফিনের ছোট ছোট আবদারগুলি মেটাতেই লাগে। কারণ তোমার সন্ধ্যা হলেই ওদের টিফিনের পর্ব চলে আসে, মা এটা করো ওটা করো সেটা করো। তাই আজকে আবার একটু ম্যাগি সিদ্ধ করে রেখেছিলাম, তো সেটা রেখে একটুখানি তোমার বিনস গাজরগুলি যেগুলি সকালের দিকে ভাজা করেছিলাম, তা সেগুলি দিয়েই দেখো একটুখানি তেলের মধ্যে ফ্রাই করে দেব। একটা ডিম নিয়ে নিয়েছিলাম, একটু নুন আর একটু ম্যাগির মশলা দিয়ে দেখো একটু এপিট ওপিট করে ওদের ছোটো ছেলেকে দিয়ে দেবো। আর বড় ছেলে বললো মা আমাকে একটু ডিমের অমলেট করে দাও, তাও এই দিয়ে ওদেরকে দিয়ে দিয়েছিলাম। তোমরা যারা যারা আমার ব্লগটা দেখছো, তোমরা যারা নতুন বন্ধু আছো, প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে, আমার পাশে থেকো, আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর যারা করে রেখেছো অলরেডি তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর তোমরা আস্তে আস্তে একটা একটা করে সাবস্ক্রাইব যাই হোক আমার বাড়ছে, সত্যি এতে আমারও ভীষণ ভালো লাগছে। আর তোমরা তো পাশে তোমাদের থাকতেই হবে, তাই না বলো? তোমরা যদি পাশে থাকো তাহলেই তো আমি আগামী দিনগুলিতে এগিয়ে যেতে পারবো। তোমাদের তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর এদিকে দেখো ছেলের তো ডিমের অমলেটটা দেখো করে দিচ্ছি, ওদিকে ছোট ছেলে চলে এসছে, বলছে মা দিয়ে দাও আমি খেয়ে নেব। এবার বলছি যে দাঁড়া একটু সস দিয়ে দিই, ওদের এত খিদে পেয়ে গেছে, বলছে এখনই দিয়ে দাও। দুজনেই দুপাশে দাঁড়িয়ে আছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ না, ওরা আমার পেছনেই দাঁড়িয়ে আছে। আর এদিকে দেখো ছোট ছেলে সস খায় না, বলে মা আমাকে একটু সস দিয়ে দাও। আর আমার জন্য একটু করে নেব চা, ওদের টিফিনটা দেওয়ার পরই একটু চা করেছি, কারণ চাটা তোমার একটু ধীরে সুস্থে না খেলে ওই তাড়াহুড়া করে খেতে পারবো না, তাই আগে যখনই তোমার চা খাই ওদেরকে আগে করে দিই, তারপরে চা খাই। চাটা খেয়ে একটু পড়তে বসিয়েছিলাম। তাহলে চলো আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল। তাহলে আজকের মতন তোমাদের সবাইকে টাটা।